আপনার বাছুরের বডি ওয়েট যদি 1 কেজি হয় তাহলে আপনি কৃমি সিরাপ দিবেন 1 ml। এতে আপনাদের জানাবো আপনার একটি বাছুর জন্মগ্রহণ করার 6 মাস পর্যন্ত আপনি কিভাবে যত্ন নেবেন এই সম্পর্কে টোটাল বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা জানেন যে একটি বাছুর জন্মগ্রহণ করার পর তাকে সর্বপ্রথম তার মায়ের শাল দুধ খাওয়াতে হয়। এই শাল দুধ খেলে বাছুরের শরীরের ভিতর একটি এনার্জি তৈরি হয় এবং বাছুরটি সতেজ হয় এবং বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়, কারণ এই শাল দুধে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। একটি বাছুর জন্মগ্রহণ করার পর প্রথমেই শাল দুধ খাওয়াবেন। এর পরবর্তীতে বাছুরকে নিয়মিত বডি ওয়েট হিসেবে আপনি ওই বাছুরকে সঠিক মাত্রায় দুধ খেতে দেবেন, কারণ দুধে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সহ আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। এই সকল পুষ্টিগুণের কারণে ওই বাছুরটি সহজে রোগ আক্রান্ত হয় না এবং বাছুরটি দ্রুত বৃদ্ধি পায়। তাহলে আপনারা প্রথমে একটি বাছুর জন্মগ্রহণ করার পরে আপনারা আপনাদের ওই গাভীর বাছুরকে নিয়মিত সঠিকভাবে অর্থাৎ সঠিক পরিমাণ মাত্রায় আপনার বাছুরকে দুধ খাওয়ান। এরপরে বাছুরটি যখন 21 থেকে 22 দিন বয়স হবে তখন আপনি আপনার ওই বাছুরটিকে একটি কৃমির সিরাপ, একমি কোম্পানির নাইট্রক্স নামে একটি কৃমির সিরাপ পাওয়া যায়, সেই কৃমির সিরাপটি খাওয়াবেন। এই কৃমির সিরাপটি আপনি খাওয়াবেন। আপনার বাছুরের বডি ওয়েট যদি 1 কেজি হয় তাহলে আপনি কৃমির সিরাপ দিবেন 1 ml। এতে করে আপনার বাছুরের ওই 21 দিনের ভিতর যদি 40 কেজি বডি ওয়েট হয় তাহলে 40 গ্রাম করে দিবেন। তাহলে আপনার বাছুরটি অনেক সময় আমরা দেখি যে অনেক সময় ওই বাছুরটির মা গর্ভ অবস্থায় কৃমি রোগে আক্রান্ত থাকে। এর কারণে ওই গাভী থেকে ওই বাছুরের কৃমিতে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা কৃমির ঔষধটি খাওয়াই নেব। এর পরবর্তীতে আমরা যদি লিভার টনিক খাওয়াই তাতেও খুবই ভালো হয়। বডি ওয়েট হিসেবে লিভার টনিক খাওয়াবেন। একমি, রেনাটা, অপসনিন এই কোম্পানির লিভার টনিক পাওয়া যায়। কৃমির ঔষধ লিভার টনিক, এই 2টা ওষুধ খাওয়ানোর পরে আপনার বাছুর দুধ খাচ্ছে, এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের দানাদার খাবার দিবেন, যেমন গমের ভুসি, চালের কোড়া, কিছু খোল, এই ধরনের খাবার দিবেন। এতে করে অল্প অল্প করে দিবেন। এতে করে ওই বাছুরটি দুধের পাশাপাশি খাবার প্রতিও কিছু আকৃষ্ট হবে এবং বাড়তি কিছু খাবার পাবে। এতে করে ওই বাছুরটি পরবর্তীতে এই সকল খাওয়ার প্রতি একটি অরুচি, যে অনেক গরু আছে যে খাবার দাবার খোল ভুসি এইগুলো খেতে চায় না। গ্রামগঞ্জে অনেকেই এই গরু ছাগল পালন করে থাকেন, খোল ভুসি এই সমস্ত খাবার খাওয়ার চায় না। তাদের প্রথমে এই খাবারগুলো যদি না দেওয়া হয় তাহলে অনেক সময় এই খাবারগুলো ও গ্রহণ করা চায় না। সেজন্য আমরা যদি এবং এর পরবর্তীতে আপনার ওই বাছুরটির বয়স যখন 2.5 থেকে 3 মাস হবে তাহলে সেই সময় আপনি ওই বাছুরকে কিছু ভালো যে উন্নত মানের যে কাঁচা ঘাস রয়েছে, যেমন দুবলা ঘাস অর্থাৎ নেপিয়ান ঘাস, এই সকল বিভিন্ন ধরনের ঘাস, চাষের ঘাস যেগুলোতে প্রচুর পরিমাণ শক্তি থাকে, এই ধরনের কিছু বাড়তি যে ঘাস, এই ঘাস আপনি ওই বাছুরটিকে খাওয়াবেন। এতে করে বাছুরটির গ্রোথ আরো ভালো পাবে এবং পরবর্তীতে আপনার বাছুরটি যখন 3 থেকে 3.5-4 মাস হবে তখন আপনি পুনরায় বাজারে বিভিন্ন ধরনের কৃমির ওষুধ পাওয়া যায়। এর ভিতর বেনাজল, অ্যালবেন্ডাজল জাতীয় যে সকল কৃমির ঔষধ রয়েছে 10 টাকা দাম, এই ধরনের কৃমির ওষুধ আপনি খাওয়াবেন। বডি ওয়েট 40 কেজি হলে, 40 থেকে 70 কেজি হলে আপনি একটি বেনাজল, 70 থেকে যদি 100-150 কেজি পর্যন্ত হয় তাহলে 2টা বেনাজল ট্যাবলেট খাওয়াবেন। এভাবে আপনি যদি আপনার গরুকে মায়ের দুধের সাথে খোল ভুসি এবং কাঁচা ঘাস খাওয়ান তাহলে আপনার ওই বাছুরটি খুবই দ্রুত বর্ধনশীল হবে এবং আপনি অল্প সময়ে
একটি আশানুকূল বড় জাতের বাছুর পাবেন এবং বাছুরটি রোগ আক্রান্ত হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। কারণ অনেক সময় যদি বাছুরের শারীরিক বিভিন্ন খাবার দাবারের পুষ্টির ঘাটতি থাকে তাহলে ওই বাছুরটি রোগ আক্রমণ হওয়ার প্রবণতা বেশি থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। তাই আপনি এই ধরনের দানাদার খাবার দিন, তাহলে আপনার বাছুরটি খুবই অল্প সময়ে একটি লাভজনক অবস্থায় আপনাকে পৌঁছে দিবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।